الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا وأولئك لهم عذاب محين. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام اللہ والا متقی پرہیزگار বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকের যে মজলিস কায়েম করা হয়েছে আপনারা জানেন। আমরা জানি বর্তমান সময়ে যদি কোনো দোকান উদ্বোধন করতে যান, কোনো ঘর উদ্বোধন করতে যান, মানুষ কি করে, ভালো করে কোনো মেশিন পার্ট লাগিয়ে সুন্দর করে বিভিন্ন গান বাজনা দিয়ে শুরু করে, ঠিক কিনা? এই যে উদ্বোধন করতে গিয়ে অ্যারেঞ্জমেন্ট হলো, আর তার সাথে সাথে ডিজে বাজিয়ে হারাম কাজ করিয়ে কি করলো, মানুষের ঈমানকে নষ্ট করে সর্বনাশ করে দিলে এমন মুসলমানও পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কামেল ওলি আল্লাহর সহবত দিয়েছেন, যে কামেল ওলি আল্লাহর সহবতে আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহেরবানিতে এই মজলিস যে অনুষ্ঠিত হয়েছে, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা, আল্লাহর হামদ সানা তারিফ এবং তাসবিহ তাহলিল চলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুব অপমানজনক। আমরা জানি এগুলি তো আমরা অনেকেই ভালোবাসি। এই গান বাজনা ছাড়া দেখবেন, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, ঈদ উপলক্ষে মাইক প্যান্ডেল সুন্দর করে করে এবং মাইক ভাড়া করে রাত 12টা 1টা 1:30টা 2টো পর্যন্ত আমরা তো আপনাদের এলাকা থেকে মজলিস করে যাই। বিশেষ করে হাওড়া জেলার ওই রাস্তার ধারে কাছে দেখি ইয়ং ছেলেরা তারা কি করে, ডিজে বাজিয়ে নাচানাচি করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি উপলক্ষে? ঈদ মুবারক উপলক্ষে।
ঈদ মুবারক উপলক্ষে নাচানাচি করে, আর বলা হলো যে এই যে এর প্রতি যারা আসক্ত হয়ে পড়বে এই সমস্ত ব্যক্তিদের জন্য শাস্তি খুবই অপমানজনক। যেহেতু এসব কাজের ভালো মন্দ স্বাদ চোখ ও কানের মাধ্যমে গ্রহণ করা হয়। কিসের মাধ্যমে গ্রহণ করে? চোখ, কান। এই চোখ দিয়ে অনেক কিছু দেখে, কান দিয়ে শ্রবণ করে, এইগুলি দেখে কি করে? এর মাধ্যমে শ্রবণ করে। সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক এবং অপমানজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তি দিয়েছেন তা খুবই অপমানজনক এবং অবৈধ। যে হাসি, কৌতুক, খেলা, টিভি, সিনেমা, বিভিন্ন জিনিস যত রকম আছে, অশ্লীল ছবি, এগুলি দেখা, এগুলি সব হলো এই যে যত রকম অশ্লীল ক্যাসেট আছে, বই পুস্তক আছে, এগুলি বিক্রয় করা শরীয়তের দৃষ্টিতে এগুলি হারাম। সম্পর্কে অনেক কথা আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ কি বলছেন? এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে, খারাপের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কি করে? অন্ধকারে অন্ধভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আমার ভাই, আজকের বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার তাসবিহ তাহলিল করার জন্য। অতএব আমরা কি করছি? যেগুলি নিষেধ আছে সেগুলি করি। আবার কিছু সংখ্যক আলেম যাদের ইউটিউবে দেখা যায় তারা কি বলে? বলে গান বাজনা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। বিভিন্ন রকম যুক্তি দেখায়, বিভিন্ন রকম কথা তারা বলে। এই অশ্লীলতা, বেহায়াপনা, এর কোনো সুযোগ আমার আপনার দেওয়া চলবে না। অনেকেই আমরা আছি, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি, ভালো কাজ, দুনিয়ার সব কল্যাণমূলক কাজ করি। এই যে অ্যান্ড্রয়েড যে সেট আমাদের কিন্তু হাতে হাতে আছে, ঠিক কিনা কথা বলে? রাতের বেলা শোয়ার পরে চিন্তা করছি আমি কোনো অপব্যবহার করি না, কিন্তু ফোনটা নিয়ে কি করছি? ভালো জিনিস দেখতে দেখতে সামনে এসে গেল কি একটু নাটক বা যে কোনো একটা ভিডিও আসলো, একটুকুনি দেখি, একটুকুনি, এতে কোনো পাপ নেই, সামান্য জিনিস। কেউ ওয়াসওয়াসা দিচ্ছে? আমাদের মধ্যে যে নফস, ইবলিস বাইরে থেকে আক্রমণ করে আর নফস ভিতর থেকে আক্রমণ করছে। একটুকুনি দেখুন, এটা এমন কিছু পাপ নয়। আমাদের মওজুদা মাস্টার সাহেব গাজী হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদাজুল আলিয়া একটা কথা বলেন, ছোট ছোট বিন্দুতে সিন্ধু বয়ে যায়। কারণ ছোট ছোট পানির ফোঁটাতে কি হয়? এই জমিনে ঝর্ণা বইতে থাকে, অর্থাৎ জমিনকে কি করে দেয়? ভিজিয়ে দেয়। আপনি ভাবছেন এটা ছোট গুনাহ, ছোট গুনাহ করতে 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 কি হয়? আপনার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ছোট গুনাহই যথেষ্ট। আমার ভাই জানেরা, খলিফায়ে মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন রাস্তা দিয়ে যেতেন, রাস্তায় কোন জায়গায় যদি বাদ্যযন্ত্র বাজত, কোন জায়গায় যদি গান বাজনা হতো, খলিফায়ে মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দুইটা আঙ্গুল দিয়ে কানের মধ্যে ঢুকিয়ে দিতেন। রাস্তা পার হতেন, এমন ভাবে চেপে ধরতেন যাতে ওই আওয়াজগুলি কানে না আসে। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফায়ে মুসলিমিন খুব গুনাহগার মানুষ ছিলেন নাকি? যিনি নবীর খলিফা, যে খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের সময় সারা শরীরের মধ্যে দাগ দেখা গেল, ছোট 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 কালো কালো দাগ,
জিজ্ঞাসা করা হলো খলিফায়ে মুসলিমের শরীর এই অবস্থা কেন, শরীরের মধ্যে এত দাগ কেন? তার বাড়ির মানুষেরা বলেছিল খলিফায়ে মুসলিমিন এমন একজন ব্যক্তি, এমন নবীর খলিফা যিনি প্রত্যেক দিন নেকি কতটা করেছে, সারাদিন কতটা গুনাহ হয়ে গেছে, ইবাদত বান্দেগি কতটুকু করেছে, নিজে হিসাব করতেন। ওই হিসাব করতে করতে যেদিন নেকিটা কম হয়ে যেত, যেদিন নিজের কাজগুলি তাসবিহ তাহলিল আল্লাহর হামদ সানা যেদিন কম হয়ে যেত, সেই দিনকে নিজে চাবুক বার করতেন। কোন জায়গায় এসেছে লাঠি বার করতেন, চাবুক হোক আর লাঠি হোক, এইটা বার করে নিয়ে খলিফায়ে মুসলিমিন নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই চাবুক নিয়ে নিজের শরীরে আঘাত করতেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের সবথেকে বড় লক্ষণ, যে প্রত্যেকদিন হিসাব করতেন আজকের কেন আমার ইবাদতের মধ্যে কম করা হলো, আমি কেন কম করলাম, দুনিয়ার প্রতি কোন জায়গায় আমি আসক্ত হয়েছি, এই জন্য করে নিজেকে সর্বসময় হিসাবের কাঠগড়াতে রেখে নিজের উপরে নিজে কি করতেন, চাবুক দ্বারা আঘাত করতেন। আমার ভাই, আর আজকে আমরা কি করি, হিসাব হিসাবের কথা। দেখা যায় এমন মানুষ আছি যারা দেখা যায় নামাজ যদি জিজ্ঞাসা করা যায় নামাজই পড়ি না, ঠিক কিনা? রমজান মাসে রোজা রেখেছি, রমজান মাসের রোজা শেষ, ঈদের দিন থেকে দীঘায় বেড়াতে গিয়েছি, ইকো পার্কে বেড়াতে গিয়েছি, চিড়িয়াখানায় গিয়েছি, যাওয়ার পরে কি করলাম, এনজয় করতে হবে। এক মাস ট্রেনিং নিলেন, কোন গুনার কাজ করা হবে না, কিন্তু এক মাস যখন চলে গেল হালকা এনজয় করার জন্য দীঘার হোটেলে গিয়ে মদের বোতল নিয়ে হালকা করে একটা টান দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ এক মাস বাবু রোজা রাখলো, এই ট্রেনিং যে নিয়েছে একটা মাস, বরং তার দরকার ছিল যে বাকি জীবনটাই তওবা, যদি সঠিক তওবা করে থাকতেন তার জীবনের সমস্ত গুনাহগুলো রূপান্তর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছে না, বরং আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি নয়, বরং নিজেরা নিজেদের ধোঁকাবাজি করছি, তা আমরা উপলব্ধি করতে পারি না। আমার ভাই জানেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ঈমান আনার কারণে আপনাদের জানা ইতিহাস যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন দিতে হয়েছিল। শুধু তাই নয়, আপনাদের জানা ইতিহাস, এই যে ফিরাউন তার বিবি আসিয়াও ছিল, যে আসিয়া কি করেছিলেন, তাকে বলা হলো আসিয়া আমি ফিরাউন, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে রব বলে মেনে নাও। বলে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার রব হলেন তিনি হলেন আল্লাহ। এই কথা বলার কারণে ফিরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পরে তখন তুই জল্লাদকে বললেন, হে জল্লাদ, তুমি একটা কাজ করো, এখনই তুমি উনানের উপরে কড়া বসিয়ে দাও, উত্তপ্ত গরম তেল ফোটাতে শুরু করো। তেল গরম করা হলো, এত উত্তপ্ত গরম তেল, ওই তেলের উপরে কি করলেন, তার বড় সন্তানকে নিয়ে ওই তেলের উপরে ছেড়ে দিলেন। নিমেষের মধ্যে ওই তেলের মধ্যে শরীরটা গলে শেষ হয়ে গেল। আসিয়াকে বলা হলো, ও আসিয়া, বড় সন্তানকে তো শেষ করে দিলাম, এখন বলো তুমি আমাকে খোদা বলে মেনে নেবে কিনা? আসিয়া বলল, স্বামী রে, এই সন্তানকে আমি আসিয়া
আমার থেকে তুমি নিয়ে নিয়েছো, কিন্তু আমি বলতে চাই আমার জীবন চলে যাবে তাও আমি ছাড়বো না। তারপরেও আমি অসম্ভব, কারণ রবকে রব বলে মেনে নিয়েছি, আপনাকে রব বলে আমি স্বীকার করতে পারি না। দ্বিতীয় নম্বর ছেলেকে ডাকা হলো, তেলের মধ্যে দেয়া হলো। তৃতীয় ছেলেকে ডাকা হলো, একে একে সব ছেলেগুলির দেয়া হলো। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আসিয়াকে বলা হলো, আসিয়া তোমার সন্তানগুলিকে সব শেষ করে দিয়েছি, এখন আমি জানতে চাই তুমি আমাকে রব বলে মেনে নেবে কিনা। আসিয়া বললেন, ওগো আমার প্রাণের স্বামী ফিরআউন, শোনো শোনো, আমি আমার রবকে এই দিলের মধ্যে জায়গা করে দিয়েছি। আজকের যে আসিয়া একটা নয়, দুইটা নয়, 6টা সন্তানকে কুরবানি দিতে পারে, ওই আসিয়া কোনদিন নিজের জীবনের মায়া করে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়াকে রাখা হলো এমন একটা রুমের মধ্যে, যে রুম তার মধ্যে এমন পরিস্থিতি, মরা লাশ রয়েছে, পচে গন্ধ বের হয়। আসিয়াকে রাখা হলো, আসিয়া তবু কিছুই মনে করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন। তারপরে বলা হলো, আসিয়ার মন নরম হয়েছে কিনা দেখো, আমি ফিরআউন আমাকে খোদা বলে মেনে নেয় কি দেখো। চলে গেলেন জাল্লাদ ভিতরে, বলা হলো, আসিয়া তুমি ওই ফিরআউনকে খোদা বলে মেনে নেবে কিনা বলো। বলছে, আমার দ্বারা সম্ভব নয়, যে দিলে রবকে জায়গা করেছি ওই দিলে ফিরআউন আমার স্বামী, তিনি আমার রব হতে পারে না। তক্তার মধ্যে পেরেককে বিদ্ধ করা হলো, সারা শরীর। ফিরআউন কি করলেন, ওই আসিয়া নিজের বিবিকে তার শরীরের মধ্যে পেরেক বিদ্ধ করে দুনিয়ার জমিন থেকে হটিয়ে দিল, শহীদ করে দিল। তারপরেও আসিয়াকে রবের জায়গায় দ্বিতীয় কোন মাবুদ স্থান পায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, তারাও ছিল নারী, আমাদের সমাজে আমরাও নারী, আমাদের মধ্যে আমার মা বোনেরা তারাও নারী। কিন্তু দেখা যায় পার্থক্য হলো এতটুকু, যে আজকের ফিরআউন নাই, কিন্তু ফিরআউনের উত্তরসূরি আমাদের মধ্যে পাওয়া যায়। কেমন নারী ছিল, যে জীবনকে কুরবানি দিল, যে সন্তানগুলিকে কুরবানি দিল, আল্লাহর রাস্তায় তবু সত্যের পথ থেকে পিছপা হয় নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকের আমাদের ঘরের মা বোনেরা দেখা যায়, যদি বড় মোবাইল না হয়, বাড়িতে যদি এলসিডি না থাকে, যদি এমন কোন সিনেমা দেখার বা কোন ফিল্ম দেখার মতো যদি কোনো বস্তু না থাকে, উদ্দেশ্য আমি খবর শুনবো, উদ্দেশ্য আমার উপকারিতার জন্য, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেবে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মুমিনের প্রকাশ্য শত্রু। এই শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই সমস্ত মানুষদেরকে ধোঁকায় ফেলে, দেখা যায় রাতের বেলা সব কিছু করবে, কিন্তু ফোনটা খুলে কানে মেশিন লাগিয়ে দিল, কি করলো, ছোট্ট একটা হেডফোন লাগিয়ে দিল, দেওয়ার পরে কেউ জানে না, নীরবে সে গান বাজনা, বিভিন্ন যাত্রা, বিভিন্ন সব কিছু দেখতে থাকে। কিন্তু জেনে রেখে দেন, কেউ দেখে না, দেখেন কে, তিনি হলেন আমার রব। আমার ভাই জানেরা, কোন কারণে এই অবস্থা হলো, তার একটাই কারণ হলো আমাদের মধ্যে হারাম ঢুকে যাওয়ার কারণে, হারাম খাদ্য খাওয়ার কারণে। এই আমাদের মধ্যে যে নফস রয়েছে, আত্মা রয়েছে, এই আত্মা যদি পরিশুদ্ধ থাকে, তাহলে দেখা যায় সমস্ত শরীরটা পরিশুদ্ধ থাকে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি, আজকের এই যে আত্মা আমরা যদি পরিশুদ্ধ করতে পারি, এই পরিশুদ্ধ যদি থাকে, সমস্ত বডিটা পরিশুদ্ধ হয়। কিন্তু আপনি যখন কোন নাজায়েজ
হারাম কাজ করবেন, একটা গুনাহ করবেন, আত্মার মধ্যে দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ করবেন, আত্মার মধ্যে দাগ পড়ে যায়। এই গুনাহগুলো ছোট্ট ছোট্ট গুনাহ আপনার আত্মা, আমার আত্মা, আমার কল্প, আপনার কল্পকে নোংরা করে দিল, সিয়া কালো করে দেয়া হলো। আর এর কারণে সে বুঝতে পারে না কোনটা ভালো আর কোনটা খারাপ। ভালো আর খারাপ বুঝতে পারে না। সেই জন্য করে যুগে যুগে নবী ও রাসূলরা এসেছিলেন, যারা দ্বীনের জন্য জীবন দিয়ে গেছেন, সত্যকে প্রচার করেছেন, তাদের উপরে কত অত্যাচার, কত প্রহার করা হয়েছে, কিন্তু সত্যের হাত থেকে, সত্যের পথ থেকে পিছপা হয় নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হে ঈমানদার মুমিনেরা, তোমরা যদি মুমিন হয়ে থাকো, জীবনের যত সামনে বাধা আসবে, সব বাধাকে অতিক্রম করে তোমরা সত্যের পথে এগিয়ে যাবে। আর সত্যের পথে এগিয়ে যাবে, মদদ করবে আমার আপনার রব। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলা হলো তোমরা হারাম থেকে পরহেজ করবে। লাহমিন নাবাতা মিনাস সুহুতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন রাউলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণ হারাম খায়, তার শরীরে রক্ত মাংস তৈরি হয়, তাহলে এই শরীরকে দোজখের আযাবের জন্য সমীচীন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত জাহান্নামের আগুন থেকে বাঁচতে কি করতে হবে? হালাল খাদ্য খেতে হবে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে হালাল খাও, তারপর সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে ভক্ষণ করো। এই হালাল খাদ্য যে আল্লাহর হুকুম, এই হালাল খাদ্য যদি না খাই, আমাদের অন্তর্চক্ষু বন্ধ হয়ে যাবে। আর অন্তর্চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, কোনটা ভালো আর কোনটা খারাপ আমরা তার পৃথকতা করতে পারি না, তার জন্য আমরা আলাদা করতে পারি না। এই জন্য ছোট ছোট গুনাহগুলিকে আমরা মনে করি এটা কোনো সমস্যা নয়, তাই ছোট 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 গুনাহগুলো আমরা করতে থাকি। যেমন ছোট ছোট কাঠের টুকরা দিয়ে আগুন জ্বালিয়ে যেমন একটা ঘরকে ধূলিসাৎ করে দেয়া যায়, একটা গ্রামকে ধ্বংস করে দেয়া যায়, ঠিক তদ্রূপ এই মুমিনেরা তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহ, এই পাপগুলিকে একত্র করে তোমাদের এই শরীরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাই আমার ভাই, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইলাম যে আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। আর এই সমস্ত যত রকম চাই কিছু হোক না কেন, ঈদ উপলক্ষে ডিজে বাজানো, আর এই ঘর উৎপাদন সম্পর্কে অনেক জায়গায় ডিজে বাজিয়ে, গান বাজনা দিয়ে বিভিন্ন রকম ভাবে মানুষ কি করে, ঘর উৎপাদন করে। আর এমন একজন কামেল আল্লাহর মেহবুব বান্দার সংস্পর্শে গিয়েছে, তার চক্ষুকে অর্থাৎ অন্তর চক্ষুকে এমন পরিষ্কার করে দিয়েছে, সে দেখলো যে না, ওই পথটা হলো শয়তানের পথ। কি করলো? তার পরিবর্তনটা হলো এটাই যে আমার এই অর্থ আছে, আমার এই সম্পদ আছে, যেটা ইচ্ছা তাই করব না। এই কামেলিন ব্যক্তির সহবতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এমন পরিবর্তন আনিয়ে দিয়েছেন যে তিনি কোরআন ও হাদিসের অনুকূলে আজকের এই সত্যের অর্থাৎ কোরআন হাদিসের বাণীকে শোনানোর জন্য ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যেটা বলতেন, সাহাবায়ে কেরামরা যেভাবে শুনতেন, আজকের নবী নাই, রাসূল নাই, কিন্তু নায়েবে রাসূলরা আছেন, উলামায়ে হাক্কানি রয়েছেন। এই তারা যে উপদেশ দেবেন, এই উপদেশগুলোকে আমরা যদি সঠিকভাবে, সঠিক মন দিয়ে আমাদের অন্তরস্থল থেকে যদি মেনে নিতে পারি, নিশ্চয়ই ইহজীবন এবং পরজীবন আমাদের মঙ্গলময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনী ওয়াজিফা, রিজকে হালাল, সাধ্যমত তাকওয়া, পরহেজগারি আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبي محمد وعلى آله وآل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی سید المرسلین. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ. صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الامین الکریم وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. آئیے ہم اور آپ کچھ سننے اور سنانے سے پہلے محبت اور عقیدت کے ساتھ حقانی درود شریف پڑھ لیں. اللہم صلی وسلم وبارک علی عبدک الرسول الکریم رحمۃ للعالمین شفیع المذنبین سیدنا مولانا نبی محمد وعلی آلہ وأہل بیتہ وأولادہ وذریاتہ وأزواجہ وأصحابہ وأولیاء امتہ اجمعین کما صلیت وسلمت وبارکت رحمت علی سیدنا ابراہیم وعلی آل سیدنا ابراہیم انک حمید مجید. عزیزان محترم، آج کی یہ پاکیزہ عرس کل مجلس عالی جناب عبدالرزاق صاحب نے اللہ تبارک و تعالیٰ کی نعمت کا شکرانہ کے طور پر اپنے گھر پر مجلس عرس کل کا انتظام و اہتمام کیا ہے. آپ کو بھی دعوت دی، ہم کو بھی بلایا. اللہ سے دعا کیجیے کہ اللہ تبارک و تعالیٰ ان کے گھروں میں، ان کے مکانوں میں اور ان کی دکانوں میں، ان کے کاروبار میں ترقی اور خوشحالی عطا فرمائے. آمین کہیں. اللہ تبارک و تعالیٰ آپ سبوں کو بھی زندگی میں بے شمار خیر و برکت کا نزول عطا فرمائے. مجھ سے پہلے آپ نے بڑے بڑے علماء کرام سے اچھی سی باتیں آپ نے سماعت کی، قرآن کی باتیں، حدیث کی باتیں. یہ ناچیز تھوڑی دیر کے لیے آپ کی بارگاہ میں حاضر ہو چکا ہے اس نیت اور اس یقین کے ساتھ کہ اللہ تبارک و تعالیٰ قرآن پاک میں ارشاد فرماتا ہے کنتم خیر امت اخرجت للناس تأمرون بالمعروف وتنہون عن المنکر، کہ تم تمام امتوں میں بہترین امت ہو، لوگوں کو بھلائی کا حکم دیتے ہو اور برائی سے منع کرتے ہو. عزیزان محترم، سرکار اذان کاشی رحمت اللہ علیہ کی یہ قائم کی ہوئی مجلس عرس کل ہے اور انشاءاللہ العزیز صبح قیامت تک یہ سلسلہ جاری اور ساری رہے گا اور لوگ اس سے فیضیاب ہوتے ہی رہیں گے. میرے عزیزوں، میرے بزرگوں، قرآن پاک کی جس آیت ربانی کی میں نے تلاوت کی، اللہ تبارک و تعالی ارشاد فرماتا ہے وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ. اور جب رب کی تمہیں کوئی نعمت مل جائے تو تم اس کا شکریہ ادا کرو. تم اس کا کیا کرو؟ تم اس کا شکریہ ادا کرو. وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ. اس کے چرچے کرو، اس نعمت کو جو ہے نا خوشی کے شکل میں اظہار کرو. کیا مطلب ہوا؟ اگر تجھے اولاد بھی ایک نعمت ہے، دولت بھی ایک نعمت ہے، زندگی بھی ایک نعمت ہے، آنکھ بھی ایک نعمت ہے، پوری زندگی ایک نعمت ہے پروردگار. تو اللہ نے کیا فرمایا؟ تمہیں اولاد ملے یا دولت ملے کسی بھی شکل میں، تم اس نعمتوں کا اظہار کرو، اس کا چرچا کرو. اب ایسا نہیں کہ اللہ نے تمہیں نعمت سے نوازا ہے اپنے کپڑے کو پھاڑ لو، پھٹے پرانے کپڑے پہنا کرو تاکہ دنیا یہ سمجھے کہ سب سے بڑا متقی پرہیزگار یہی ہے، بلکہ تمہارے لباس سے بھی اس کی نعمت جھلکنا چاہیے، اس کی نعمت اجاگر ہونی چاہیے، اوپن ہونا چاہیے. اللہ نے تمہیں دولت سے نوازا ہے تو اچھے لباس پہنو مگر تکبر نہ کرو، اچھے لباس پہنو مگر اچھی زندگی بسر کرو مگر تکبر نہ کرو. وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ. چاہے نیا مکان تمہیں مل جائے، یہ نیا مکان جھوپڑی میں رہنے والا کو اللہ تبارک و تعالی محل عطا فرما دیتا ہے اور محل میں رہنے والوں کو اللہ جھوپڑی نصیب کر دیتا ہے. یہ دولت آتنی جانی چیز ہے، کبھی بھی اس پہ اترانا نہیں چاہیے، کبھی
کبھی تکبر اور گھمنڈ اس پہ نہیں کرنی چاہیے، بلکہ یہ اللہ کی دی ہوئی نعمت ہے۔ اللہ نے فرمایا فاذکرونی اذکرکم واشکروا لی ولا تکفرون، تم میرا چرچا کرو گے تو میں تمہارا بھی چرچا کروں گا۔ ذرا ولیوم کو بڑھا دو بھائی، بڑا بڑا باکس ہے مگر آواز میں کوئی دم ہی نہیں ہے۔ آواز کو بڑھاؤ، ایسے ہم لوگ تھکے رہتے ہیں، اتنے علماء کرام ہیں تھکے ہوئے رہتے ہیں۔ اب بڑا بڑا باکس لگائے ہو، ذرا سا آواز بھی تو آئے، کچھ آپ کو سنائے، زیادہ نہیں 15-20 منٹ۔ عزیزان محترم، تو اللہ تبارک و تعالی نے آپ کو ہم کو جو نعمت عطا کی ہے اس کا شکریہ ادا کرنا ضروری ہے۔ کس شکل میں؟ ڈانس اور گانے بجا کی شکل میں نہیں۔ میرے مرشد نے سرکار اذان گاچی رحمت اللہ علیہ نے جو سسٹم رب کی نعمت کا شکرانہ کا اظہار کرنے کا جو طریقہ بتایا، وہ سسٹم کیا ہے؟ تم اپنی نعمت رب کی نعمتوں کا چرچا کرو۔ اس کا کیا مطلب ہوا؟ عرس کل کرا کے اپنی نعمتوں کا چرچا کرو، لوگوں کو کھانا کھلا کر کے اپنی نعمتوں کا چرچا کرو۔ یہ چرچا ہو رہا ہے، یہ دکھاوا بھی نہیں ہے، ریاکاری بھی نہیں ہے، اس نعمت کا صاحب خانہ چرچا کروا رہا ہے، آپ کو بلا کر کے، ہم کو بلا کر کے، کھانا کھلا کر کے۔ دیکھو اللہ نے ہمیں دولت سے نوازا ہے تو میں نے ان پیسوں کو خرافات میں خرچہ نہیں کیا بلکہ رب کی راہ میں خرچہ کیا ہے۔ زبان اللہ کی مجلس کو میں نے سجایا ہے۔ تو یہ جب شکرانہ اس انداز سے اگر آپ مناؤ گے تو اللہ تبارک و تعالی ارشاد فرماتا ہے جب تم شکر کرو گے تو شکر کرنے سے نعمت بڑھ جاتی ہے، گھٹتی نہیں ہے۔ نعمت گھٹتی نہیں ہے بلکہ بڑھ جاتی ہے۔ امیر کو چاہیے کہ وہ بھی شکر کرے، غریب کو چاہیے کہ وہ بھی شکر کرے، نہ غریب امیر کو دیکھ کے جلے اور نہیں امیر غریب کو حقارت کی نظر سے دیکھیں۔ دونوں کی آزمائش ہے، یہ غریب کے لیے بھی آزمائش۔ اللہ کسی کو غریب سے نوازتا۔ اللہ نے کیا فرمایا؟ قرآن پاک کا ایک مفہوم سنیے۔ اللہ نے فرمایا اگر میں سب کو پیسہ والا بنا دیتا، میں آپ کی زبان آپ کی بھاشا میں بول رہا ہوں، اگر ہم سب کو دولت والے بنا دیتے تو زمین میں فساد ہوتا۔ زمین میں کیا ہوتا؟ زمین میں فساد ہوتا۔ اسی لیے اللہ تبارک و تعالیٰ نے کسی کو امیر بنایا، دولت دیا تاکہ وہ آزمائے کہ اس پہ شکر کرتا ہے یا فرعون بن جاتا ہے یا یزید یا نمرود بن جاتا ہے یا اس کے اندر حضرت عثمان غنی جیسی سخاوت ہے کہ نہیں۔ کہو سبحان اللہ۔ وہ تو آزماتا ہے دولت دے کر کے۔ اور یاد رکھیے مسلمان، کافر اپنی دولت پہ گھمنڈ کرتا ہے۔ کافر اپنی دولت پہ کیا کرتا ہے؟ بولے، اپنی دولت پہ کافر گھمنڈ کرتا ہے، مگر مومن، سچا مومن جو ہوتا ہے، سچا مسلمان جو ہوتا ہے، وہ اپنی دولت پہ کبھی گھمنڈ نہیں کرتا ہے بلکہ اپنی دولت کو رب کی نعمت سمجھتا ہے، رب کی نعمت سمجھتا ہے۔ وَأَمَّا بِنِعْمَتِ رَبِّكَ فَحَدِّثْ، تم اپنے رب کی نعمتوں کا چرچا کرو، اپنی نعمتوں کا چرچا کرو۔ بس دو واقعہ آپ کے سامنے ہم سنا کے رخصت ہو جائیں گے۔ عزیزان محترم یاد رکھیے، اپنے بچوں کو، اپنی بچیوں کو اچھی صحبت میں بٹھایا، کہاں بٹھایا کرو؟ اچھی صحبت میں۔ مولانا روم فرماتے ہیں کہ صحبت صالح تورا صالح کنت، صحبت طالح تورا طالح کنت۔ اچھوں کی صحبت آپ کو اچھا بنا دے گی، بروں کی صحبت آپ کو برا بنا دے گی۔ اگر تم شرابی کی صحبت میں رہیں گے آپ کسی نہ کسی دن شرابی بن جاؤ گے۔ اگر آپ کسی سودخور کی صحبت میں رہیں گے تو کسی دن نہ کسی دن آپ بھی سودخوری میں گرفتار ہو جائیں گے۔ اگر آپ کسی چغل خوروں کے ساتھ میں رہو گے، یہ چغلی کرنے والا، ادھر ادھر کی لگانے والا، اس کے ساتھ میں رہو گے، اسی لیے چغل خوری تم کیا سمجھتے ہو صرف سود کھانا اسلام میں حرام ہے؟ صرف سود سے بچ جائیں گے اور جنت میں چلے جائیں گے؟ چغل خوری تم کرتے ہو، فتنہ تم پھیلاتے ہو، کسی کی زمین تم ہڑپتے ہو، وقت کی سمپتی کو تم لوٹتے ہو، شرم نہیں آتی؟ میرے آقا نے فرمایا لا دین لمن لا امانۃ لہ، اگر کسی نے کسی کی زمین میں خیانت کی یا کسی نے آپ کو دولت دی ہے، اگر آپ نے خیانت کی ہے، چوری کی ہے، میرے آقا ارشاد فرماتے ہیں لا دین لمن لا امانۃ لہ، اس کے سینوں میں ایمان نہیں ہوتا جو امانت میں خیانت کرتا۔ کہو سبحان اللہ۔
اسلام میں صرف سود حرام نہیں ہے، سود بھی حرام، زنا بھی حرام، اور اپنی بیوی کو چھوڑ کر دوسری عورتوں کے ساتھ ناجائز تعلقات قائم کرنا یہ بھی حرام، اور شراب پینا یہ بھی حرام، ماں باپ کو ستانا یہ بھی حرام، پڑوسی کو ستانا یہ بھی حرام، تو یہ سب حرام ہے۔ یاد رکھو جب تک ان سب چیزوں سے نہیں بچو گے اس وقت تک نہ تمہاری تقویٰ، تمہاری زہد و تقویٰ قبول ہوگی، نہ تمہاری نماز قبول ہوگی، نہ تمہارے وظائف قبول ہوں گے، بلکہ ایسی نماز حدیث پاک میں آتا ہے، ہم سے بڑے علماء کرام جہاں بیٹھے ہوئے ہیں پوچھو ان سے، ایسی نماز جو برائی سے نہ بچا سکے، ایسی نماز قیامت کے دن چہرے پہ مار دے۔ میرے مرشد نے ایک چغل خور تھا جس کی وجہ سے موسیٰ علیہ السلام کی قوم پہ بارش، ایک چغل خور کی وجہ سے۔ توبہ کرو، چغل خوری کی سزا اتنی سزا معلوم ہے، سنو، چغل خور انسان اتنا ڈینجر ہوتا ہے، اتنا ڈینجر، کتابوں میں آتا ہے کہ جادوگر جب کسی پہ جادو چلاتا ہے تو 1 مہینے کے بعد اثر کرتا ہے، 1 مہینے کے بعد اثر کرتا ہے، مگر چغل خور لمحوں میں بھائی بھائی سے جدا کر دیتا ہے، باپ کو بیٹے سے جدا کر دیتا ہے، ایک دوست کو دوست سے جدا کر دیتا ہے، محلے میں فتنہ و فساد پیدا کر دیتا ہے۔ اسی لیے یاد رکھو مسلمانوں، چغل خوری کرنا زنا سے بدتر ہے۔ کیا بدتر بولو؟ زنا سے بدتر ہے۔ جس طرح کہتے ہو نا سود کھانا ایسا ہے جیسا گویا اس نے 70 مرتبہ زنا کیا، اسی طرح چغل خوری کرنا بھی زنا سے بدتر ہے، بدتر۔ اس عمل سے دعا کیجئے کہ اللہ تبارک و تعالی ہمیں محفوظ رکھے۔ آمین کہے آپ حضرات، آواز سے کہیے آمین، آمین کہیے۔ اور یاد رکھیے مسلمانوں، کسی کے محل کو دیکھ کر کے، کسی کو پیسہ والا دیکھ کر کے اپنے آپ کو غریب مت سمجھنا، اپنے آپ کو کبھی غریب مت سمجھنا کسی کے محل کو دیکھ کر کے، پیسہ والا کو دیکھ کر کے، بلکہ یاد رکھو کسی کی کمائی چھوٹی ہو یا بڑی ہو، کسی کی کمائی چھوٹی ہو یا بڑی ہو، روٹی کا سائز ایک ہی ہے۔ یہ سبحان اللہ، آواز آئے نا بس، ارے باتیں نہیں اچھی لگ رہی، کیا سبحان اللہ بولے۔ روٹی کی سائز ایسا نہیں کہ تمہارے لیے من و سلوہ آسمان سے اتر رہا، ایسا کیا بولو، روٹی کی سائز بھی ایک ہی جیسی، اور قبر کی سائز بھی، جو قبر کی سائز غریبوں کے لیے وہی قبر کی سائز امیروں کے لیے، وہی بادشاہوں کے لیے، وہی فقیروں کے لیے۔ پتا کیا چلا؟ بولنے کا مقصد کیا ہے؟ کبھی بھی اپنی دولت پہ کبھی تکبر مت کرنا، نہ نماز پہ تکبر کرنا، نہ علمی وراثت پہ تکبر کرنا، اسی لیے کہ اللہ نے فرمایا واللہ لا یحب المتکبرین، اللہ تکبر کرنے والوں کو پسند نہیں فرماتا ہے۔ جھکنا، میرے مرشد کیا کہتے ہیں؟ جھکو، عاجزی پیدا کرو اپنے اندر، اسی لیے کہ جو اللہ کے لیے جھکتا ہے، من تواضع للہ رفعہ اللہ، جو اللہ کے لیے جھکتا اللہ اس کو اونچا کر دیتا۔ کہیے سبحان اللہ۔ عزیزان محترم، ایک حکایت آپ کو سناتے بڑا ایمان تازہ ہو جائے گا آپ کو انشاءاللہ، انشاءاللہ۔ روح البیان، صاحب روح البیان نے ایک حکایت لکھی ہے، توکل اور توحید کے بارے میں۔ سبحان اللہ۔ ہمارا ایمان کتنا کمزور ہو چکا اللہ کی ذات پر، یہ واقعہ سننے کے بعد آپ کا تکبر میں مضبوطی آئے گی، رب پہ بھروسہ ہوگا، رب پہ اعتماد ہوگا، آپ کا بھروسہ مضبوط ہو جائے گا۔ تو صاحب روح بیان لکھتے ہیں کہ ایک مرتبہ ایسا ہوا، حضرت مالک بن دینار رحمۃ اللہ علیہ، یہ سبحان اللہ، ولی کا تذکرہ ہو جائے، ولی کا تذکرہ ہو جائے تاکہ اس مجلس میں اللہ کی رحمتوں کا نزول ہو جائے۔ اس لیے کہ جہاں اللہ والوں کا ذکر ہوتا ہے وہاں خدا کی رحمتوں کا نزول ہوتا ہے۔ ان کی محفل میں بیٹھنے والا آدمی بڑا خوش نصیب ہوتا ہے۔ ارے کچھ آپ ہی تو بولا کیجیے، سب کچھ ہم ہی بولتے رہیں گے، آپ لوگ بھی سیانہ خالی یہی بولتے رہے۔ ہم لوگ بھی 10 سال بنگال میں رہے، ایسے تو ہم جوان بنگالے میں ہوئے ہیں،
ایسا مت سوچئے کہ ہم 8 سال ہوا دربار میں آئے ہوئے، الحمدللہ ہم سب کچھ جانتے بنگال کے بارے میں، کہیے سبحان اللہ۔ عزیزان محترم، یہی رشتہ آپ سے ہمارا پرانا رشتہ ہے۔ سرکار اذان گاچھی رحمۃ اللہ علیہ کا فیضان ہے مسلمانوں کہ اللہ تبارک و تعالیٰ کے ولی کے صدقے سے اللہ نے ہمیں اور آپ کو ملا دیا۔ آپ ان سے محبت کرتے ہیں، میں بھی ان سے محبت کرتا ہوں، کہیے آپ سے محبت کرتے ہیں۔ حضرت مالک بن دینار رحمۃ اللہ علیہ، بس ایک واقعہ سنیے اور ایک ولی کا واقعہ سنیے، انشاءاللہ تقریر ختم ہو جائے گی۔ اسی لیے کہ دن میں بریانی کھائے ابھی ہضم نہیں ہوا، پھر ابھی جو ماشاءاللہ تبرک، قسم خدا کہ اللہ نے دولت بھی دیا تو دل بھی دیا ہے، کہیے سبحان اللہ۔ دولت دے تو خدا سے دل بھی مانگو، دل بھی، اسی لیے کہ آقا کی حدیث ہے، میرے آقا ارشاد فرماتے ہیں سخی، سخی کیا مطلب؟ جو اللہ کے لیے لوگوں کو کھانا کھلائے، جو غریبوں یتیموں مسکینوں کی مدد کرے۔ میرے آقا ارشاد فرماتے ہیں سخی اللہ سے قریب، جنت سے قریب، لوگوں سے قریب، اور کنجوس بخیل اللہ سے دور، جنت سے دور، لوگوں سے دور۔ کنجوس انسان کے پاس کروڑوں کا سمپتی ہو، کوئی اس کو پسند نہیں کرتا ہے، بولیے کوئی پسند کرتا ہے اس کو؟ کنجوس کو کوئی نہیں پسند کرتا ہے۔ تو اللہ نے اللہ سے دولت مانگیے تو اللہ سے دل بھی مانگیے، دل بھی مانگیے، دل بھی مانگیے۔ حضرت مالک بن دینار فرماتے ہیں ایک مرتبہ میں حج بیت اللہ کے لیے جا رہا تھا۔ کہاں جا رہا تھا؟ آواز آئے، کہاں جا رہا تھا؟ جی بیت اللہ کے حج کے لیے جا رہا تھا۔ اتفاقاً سے ایک نوجوان، نیک نوجوان کو میں نے دیکھا، بڑا متقی صالح نوجوان تھا۔ میں نے اس کو دیکھا کہ وہ پیدل حج کے لیے جا رہا تھا، اس کے جسم پہ کپڑے بھی نہیں تھے، کوئی توشہ بھی نہیں تھا، توشہ کہتے ہیں کھانے پینے کی چیزوں کو، کوئی توشہ بھی نہیں تھا۔ میں نے اس کو سلام کیا، پھر سلام کرنے کے بعد میں نے اس نیک نوجوان سے پوچھا تو کہاں جا رہا ہے؟ تو کہاں جا رہا ہے؟ اس نے جواب دیا کہ میں رب کے پاس سے آ رہا ہوں، رب کے پاس جا رہا ہوں۔ کہاں جا رہا ہوں؟ خاص کر کے جو حاجی لوگ حج کر کے آتے ہیں نا، وہ برائی کرتا جانا، استغفر اللہ پڑھو، ایسے سے حاجی کو دیکھ چگل خوری کرتا رہتا ہے۔ من حج للہ فلم یرفث ولم یفسق رجع کیوم ولدتہ امہ، جس نے حج کیا اور اس کے بعد فحش کلام نہ کیا، برائی نہیں کی، فحش کہتے برائی کو، کلام کہتے ہیں بات کو، فحش کلام نہ کیا، حج کرنے کے بعد کسی کی برائی نہیں کی، اللہ کے نبی ارشاد فرماتے ہیں وہ گناہوں سے ایسے نکل جاتا ہے جیسے آج ہی ماں کے پیٹ سے پیدا ہو۔ میں نے آج کہا تھا مدینہ جانا کمال نہیں، دل کو مدینہ بنا لینا یہ کمال ہے۔ حج کرنا کمال نہیں، ارے دل کو کعبہ بنا لینا یہ کمال ہے۔ یاد رکھ تیرا حج، تیری نماز اسی وقت قبول ہوگی جب ان برائیوں سے تم بچنا شروع کر دو گے، تو سمجھ لو تمہاری نماز، تمہارے روزے، تمہارے وظائف قبول ہو رہے ہیں۔ اگر تم برائی سے نہ بچو گے سمجھ لو تمہاری نماز، تمہارا حج قبول نہیں ہو رہا۔ جھانکو اپنے اعمال کا محاسبہ کرو، دوسروں کی برائی کرنے سے تمہاری نیکیاں اس کو ملے گی اور اس کی برائیاں تمہارے اعمال میں ڈال دی جائیں گی۔ اس لیے اپنی زبان کو لگام دینے کی کوشش کرو، کہیے سبحان اللہ۔ اب وہ مالک بن دینار فرماتے ہیں کہ میں نے اس نوجوان سے پوچھا تم کہاں جا رہے ہو؟ وہ نوجوان کہتا ہے کہ میں رب کے پاس سے آ رہا ہوں، رب کے پاس جا رہا ہوں۔ وہ کہتے ہیں کہ تمہارے پاس کوئی توشہ تو نہیں ہے، کھانے پینے کی چیز نہیں ہے، کوئی توشہ تو نہیں؟ سنیے وہ نوجوان کیا کہتا ہے کہ میرا ذمہ رب نے لیا۔ میرا ذمہ کس نے لیا؟ میرا ذمہ کس نے لیا؟ میرا ذمہ رب نے لیا، اور میرے پانچ توشے ہیں، کہیے سبحان اللہ۔ توشے کہتے ہیں پونجی کو، 5 توشے ہیں۔ تو مالک بن دینار فرماتے ہیں کہ وہ 5 توشہ کیا ہے؟ تو وہ نوجوان کہتا ہے کاف ہا یا عین صاد، کاف ہا
کاف ہا یا عین صاد. حضرت مالک بن دینار حیران ہوئے, ذرا اس کو مجھ کو سمجھا, مجھ کو اس کو سمجھا, کاف ہا یا عین صاد. وہ نوجوان کہتا ہے کاف سے کافی ہے میرا اللہ. یہ ہے توکل, یہ ہے رب پر بھروسہ, یہ ہے رب پر اعتماد. وعلی اللہ فلیتوکل المؤمنون. اللہ نے فرمایا اے مومنو تمہیں بھروسہ کرنا ہے تو کسی دنیا داروں سے بھروسہ نہ رکھو بلکہ اللہ کی ذات پہ بھروسہ رکھو, اللہ کی ذات پہ بھروسہ رکھو. کاف سے کافی ہے میرا اللہ, ہاتھ سے ہادی ہے میرا اللہ. کاف سے کافی ہے میرا اللہ, ہاتھ سے ہادی ہے میرا اللہ. اور اس کے بعد کیا, کاف ہا یا, اور یا سے یارو مددگار ہے میرا اللہ. عین سے عالم ہے میرا اللہ, وہی جاننے والا ہے. اور صاد سے صادق ہے میرا اللہ, سچا ہے میرا اللہ. تو جس کے لیے رب کافی بھی ہو, جس کے لیے رب ہادی بھی ہو, جس کے لیے رب یارو مددگار بھی ہو, اور جس کے لیے رب عالم بھی ہو, اور جس کے لیے رب صادق الوعد بھی ہو, یعنی رب وعدے میں سچا ہوتا ہے, تو پھر مجھے فکر کیا چیز کی, مجھے فکر کیا چیز کی. اس کے بعد حضرت مالک بن دینار فرماتے ہیں انہوں نے دیکھا کہ جسم پہ کپڑا نہیں تھا, جسم پہ کپڑا نہیں تھا, تو سوچا کہ ان کو کپڑا ہم دے دیں. تو مالک بن دینار فرماتے کہ میں نے اس کو کپڑا دیا, اس نے لینے سے انکار کر دیا, اس نے لینے سے انکار کر دیا اور کہا کہ جانتے ہو شاید دار الفنا, یہ لباس دار الفنا ہے اور میں اس لباس سے بھی محبت نہیں کرتا ہوں. پھر حضرت مالک بن دینار فرماتے ہیں کہ پھر میں نے اس کو مینا میں دیکھا. کہاں دیکھا اسے؟ مینا میں دیکھا. میں نے جب اس کو مینا میں دیکھا وہ اللہ سے کہہ رہا تھا اے پروردگار جتنے بھی حاجی حجاج کرام ہیں سب نے اپنی جانوروں کی قربانی پیش کی. حاجی صاحب ہیں وہ جانتے ہیں مینا میں جاتے ہیں وہ قربانی پیش کرتے ہیں کہ نہ بولو, قربانی پیش کرتے ہیں. مینا میں جتنے حجاج ہیں سب نے اپنی اپنی قربانی پیش کر لی. اے پروردگار میرے پاس تو جانور بھی نہیں, میرے پاس تو جانور بھی نہیں, بس تیری دی ہوئی میرے پاس ایک جان ہے, بس تو اس کو عطا کر لے, بس اس کو تو عطا کر لے. میں اپنی جان کو تیری بارگاہ میں قربان کر دیتا ہوں. بس اتنا کہا اور اپنی جان کو اللہ کی راہ میں سپرد کر دیا. اس کی روح قفس انصری سے پرواز کر گئی. اب اس کے بعد حضرت مالک بن دینار فرماتے ہیں کہ میں نے ایک غیبی آواز سنی, میں نے غیبی آواز سنی. وہ آواز کیا تھی؟ وہ آواز یہ تھی یہ نوجوان حبیب اللہ ہے, اللہ کا حبیب ہے. یہ نوجوان قتیل اللہ ہے, اللہ نے اس کو قتل کیا ہے. یہ نوجوان سیف اللہ ہے. پھر حضرت مالک بن دینار فرماتے ہیں میں نے اس کو غسل دیا, میں نے اس کو کفن پہنایا. پھر اس کے بعد رات کو میں نے خواب میں دیکھا تو پوچھا اے نوجوان اللہ تبارک و تعالیٰ نے تمہارے ساتھ کیا سلوک کیا, کیا سلوک کیا؟ وہ نوجوان عرض کرتا ہے اے مالک اللہ نے میرے ساتھ ویسے ہی سلوک کیا جیسا کہ شہدائے بدر کے ساتھ سلوک کیا, جیسا کہ شہدائے بدر کے ساتھ سلوک کیا. فرق اتنا ہے کہ وہ کفار کی تلوار سے شہید ہوئے اور میں جبار کی تلوار سے شہید ہوا. یہ ہے توکل, یہ ہے توحید. رب کی ذات پہ بھروسہ رکھیے, اپنے ایمان اور اپنے اعتماد کو کمزور مت کیجیے. یہ دنیا کے نیتاؤں سے مت ڈریے آپ, یہ دنیا کی حکومت سے مت ڈریے آپ. یہ آپ کے ساتھ اچھا انصاف نہیں کر سکتا ہے جناب, اور آپ کے ساتھ اچھا سلوک بھی نہیں کر سکتا ہے. جب بندہ رب کو راضی کر لیتا ہے, جب رب راضی ہو جاتا ہے, کسی کی شیطانی طاقت کا مجال کیا ہے جو ہمارا کچھ بگاڑ سکتا ہے مسلمانوں. اسی لیے اپنے اعمال کی فکر کیجیے, اپنے اعمال کی فکر کیجیے اور زندگی گزاریے تو رب کے لیے گزاریے, رب کے لیے گزاریے. جیسی زندگی میرے مرشد نے گزاری ویسی زندگی آپ گزارے, ہم گزارے. سرکار اذان گاچی رحمۃ اللہ علیہ کے دیوانوں یاد رکھو مسلمانوں, ولی کی بارگاہ سے اسے ہی فائدہ پہنچے گا جو ادب, جس کے اندر ادب زیادہ ہوگا. کیا ہوگا بولیے؟ جس کے اندر ادب زیادہ ہوگا. یاد رکھو مسلمانوں, بیٹا ہے اگر باپ کا ادب نہیں کرتا ہے جہنم میں جائے گا.
بیوی ہے، اگر شوہر کا ادب نہیں کرتی یا شوہر ہے بیوی کے حقوق کو ادا نہیں کرتا وہ جہنم میں جائے گا۔ اسی لیے اپنے بچوں کو ادب سکھاؤ، اپنے بچوں کو دین کی باتیں سکھاؤ۔ بس آخری بات سنیے، تقریر ہم ختم کر دیتے ہیں، کہیے سبحان اللہ، ایک بار محبت سے کہیے، بولیے نا سبحان اللہ۔ ابھی تو نعرہ لگائیے گا، اس کو ووٹ دینا، اس کو ووٹ دینا۔ مسلمان اتنا گلا پھاڑ پھاڑ کے چلائے گا لگتا ہے کہ سی ایم یہی بن جائے جی، اتنی محبت میں چلائے گا، اتنی محبت میں چلائے گا کہ علاقہ کو پھاڑ دے گا۔ یاد رکھیے مسلمانوں، اگر آپ چاہتے ہیں اچھے حاکم آئے تو ہمارے اعمال کو سدھارنا ہوگا۔ اسی لیے کہ اللہ نے فرمایا جیسے تم رہو گے ویسے ہی حاکم کو بھیجوں گا۔ کیسے بھیجوں گا بولو؟ جس قوم میں زنا عام ہو جائے، سود عام ہو جائے، شراب عام ہو جائے، حدیث پاک میں آتا ہے کہ اللہ تبارک و تعالیٰ اس قوم پہ ظالم بادشاہ کو مسلط کر دیتا ہے۔ یہ تو عزیزان محترم بخاری شریف کی حدیث ہے۔ میرے آقا ارشاد فرماتے ہیں کہ اللہ تبارک و تعالیٰ نے اس بندے پر، اس قوم پہ اتنا رحم فرمایا کہ میرے آقا ارشاد فرماتے ہیں اگر بوڑھے رکوع کرنے والے نہیں ہوتے، جوان خدا کی راہ میں رونے والا نہیں ہوتا، اگر بچے ماں کا دودھ پینے والے نہیں ہوتے، چوپایا جانور گھاس کو چرنے والا نہیں ہوتا، تمہارے اعمال کی وجہ سے آسمان سے اللہ آگ کی بارش کر دیتا۔ یہ تو ان بوڑھوں کے رکوع کا صدقہ ہے، کہیے سبحان اللہ، کہ عذاب کو روک دیا جا رہا ہے۔ یہ تو ہمارے مرشدان برحق کے دعاؤں کی برکت ہے مسلمانوں، کہ اللہ تبارک و تعالی بلاؤں مصیبتوں کو دور کر دیتا ہے۔ اسی لیے کہ اللہ کے ولیوں کی دعاؤں کی برکت سے زمین و آسمان کی بلائیں مصیبتیں دور ہو جاتی ہیں۔ سبحان اللہ۔ عزیزان محترم، اللہ کے ولیوں کا تذکرہ سنا رہا ہوں، اور اللہ توفیق دے تو ہم مرشد کے پاس جائیں تو ادب کے ساتھ، کوئی بھی رہے، مولوی رہے، فقیر رہے، امیر رہے، غریب رہے، جو بھی رہے، ادب سے رہو گے تو فیض ملے گا، اور ادھر ادھر کرو گے تو پھر ستیہ ناس ہو جائے گا۔ کیا ہو جائے گا بولو تو؟ ستیہ ناس ہو جائے گا۔ آپ کے شبدوں میں ہم یہ استعمال کر رہے ہیں بھاشا کو۔ سنیے، ایک بار ایسا ہوا کہ سخت اندھیری رات تھی اور سخت بارش ہو رہی تھی۔ خواجہ نظام الدین محبوب الہی رحمت اللہ علیہ کا نام آپ نے سنا ہوگا۔ دلی آپ جاتے ہیں اور ان کے مزار کی زیارت بھی کرتے ہوں گے آپ۔ خواجہ نظام الدین اولیاء رحمت اللہ علیہ نے یہ واقعہ سنانے کا مقصد ہے کہ اللہ ہم سبوں کو مؤدب بنا دے، ادب والا بنا دے۔ میرے مرشد ہمیشہ کہتے ہیں با ادب با نصیب، بے ادب بد نصیب۔ تو سرکار خواجہ نظام الدین اولیاء نے اپنے کسی خاص خادم سے فرمایا، کسی خاص مرید سے فرمایا کہ ایسا کرو، یہ کھیر لے کر کے جاؤ، اور کھیر لے جانے کے بعد جمنا، دہلی کے کنارے جمنا کے پار میں ایک قطب وقت ہیں، ایک اللہ کے ولی ہے، اسے کھیر کھلا کر کے لے کے چلے۔ کھیر سمجھ رہے ہیں کہ نا؟ ارے بنگلہ میں کیا بولتا ہے بولیے نہیں، کھیر بولتا ہے۔ سمجھدار لوگ آپ لوگ ہیں، کھیر کھائے بھی ہوں گے آپ لوگ، سبحان اللہ بولیے۔ کھیر کھلا کر کے لے کے چلے آؤ۔ اب اس کے بعد سنیے، وہ خادم، وہ نیک انسان، وہ مرید محبوب الہی سے فرماتا ہے، محبوب الہی حضور مرشد، بات کیا ہے کہ جمنا جوش پر ہے۔ جمنا کیا ہے؟ ندی جو ہے، پانی جوش پر ہے، اور کشتی بھی نہیں ہے۔ ہم کیسے اس کے پار، کشتی کے کنارے کے پار جائیں گے؟ سنیے، محبوب الہی نے فرمایا اے میرے مرید خاص، میرے خادم، جاؤ جمنا سے کہنا، کس سے کہنا؟ جمنا سے کہنا کہ میں اس کے پاس سے آ رہا ہوں جس نے کبھی اپنی بیوی کے پاس نہیں گیا، جس نے کبھی اپنی بیوی کے پاس نہیں گیا۔ وہ خادم حیران ہو گیا، پریشان ہو گیا کہ بھائی یہ شادی شدہ بھی ہے، بال بچے بھی ہیں، اور ان کی وائف جو ہے، ان کی بیوی جو ہے گھر میں موجود ہے، اور یہ کہہ رہے ہیں کہ جمنا سے کہہ دینا، جمنا ندی سے کہہ دینا کہ میں ان کے پاس سے آ رہا ہوں جس نے کبھی اپنی بیوی کے پاس نہیں گیا۔ با ادب تھے، کیا تھے بولیے؟ با ادب تھے، مؤدب تھے، کچھ نہیں ٹوکا، کچھ نہیں کہا، چل دیے۔ اور آج کل کا کوئی مرید ہوتا کیا بولتا؟ ارے باپ رے، پیر صاحب کے پاس 5 اولاد ہے، بیوی بھی ہے، بال بچے دار ہے، ہم سے تو جھوٹے نے بول رہا ہے۔
फौरन उसी टाइम फतवा लगा देगा उसी टाइम। मगर देखो वो मुरीद खास खादिम ने कहा, अदब वाला था, चल दिया। और चल देने के बाद जमुना के पास गए। जमुना के पास कहा, ऐ जमुना, मैं उनके पास से आ रहा हूँ जिसने कभी बीवी के पास नहीं गया। बस अल्लाह की कुदरत की ताकत से क्या हुआ कि नदी में जो है ना पानी सूख गया। क्या हो गया बोलो? सूख गया। सूख जाने के बाद क्या हुआ? रास्ता बन गया। जब रास्ता बन गया, वो खादिम खीर को लेकर के उस बुजुर्ग के पास पहुंचे और खीर खिलाई। और जब खीर खा लिए वो कुतबे वक्त, और कुतबे वक्त किसको बोलते मालूम है? उनकी नजर का कमाल क्या है, किताब पढ़िए तो आपको मालूम होगा। जो कुतुब होता है ना, जैसे हाथ की हथेली को ये देखता है ना, उसी तरह रुए जमीन को देखता है। कहो पूरी रुए जमीन को देखता है। सरकार हसन रांची रहमतुल्लाह अलैह अपने वक्त के आलिम भी हैं, अपने वक्त के फाजिल भी हैं, अपने वक्त के सूफी भी हैं और अपने वक्त के कुतुब भी हैं, कुतुब भी है। अब सुनिए, खीर खा लिए। जब खीर खा लिए तो उनसे कहा कि जाओ जमुना से कहना, जमुना से कहना, जमुना से कहना कि मैं उनके पास से आ रहा हूं जिसने कभी खाना ही नहीं खाया, खाना ही नहीं खाया। वो मुरीद खास जो था बड़ा ताज्जुब हुआ, भाई मेरे सामने खीर खाई और कह रहे हैं कि खाना कभी खाया ही नहीं। ठीक है, ये अल्लाह वालों की बात है। बस गए और जमुना से कहा कि मैं उसके पास से आ रहा हूँ जिसने कभी खाना ही नहीं खाया। बस अल्लाह की कुदरत से वो समुद्र सूख गया, रास्ता बन गया और ख्वाजा निजामुद्दीन औलिया की बारगाह में आ गए। और वो हैरान भी था कि दरिया भी इनकी खिलाफ बात जो हुई थी, दरिया भी इनकी बात मान, ये सुभान अल्लाह, दरिया भी इनकी बात मान ली। आपकी बात मानेगा? अरे आपकी मस्जिद जो गए हैं, जाइए ना जरा सा, उसी में डूब के मर जाइए। क्यों? अल्लाह ने फरमाया, अल्लाह के वली की बात अल्लाह की बात होती है। ये सुभान अल्लाह, अल्लाह के वली की बात अल्लाह की बात होती है। इसीलिए याद रखिए। अब उसके बाद वो मुरीद खास जो था ना, वो टेंशन में था कि किसी दिन मौका मिले तो मैं अपने मुर्शिद से पूछूंगा कि माजरा क्या था। कहिए सुभान अल्लाह। एक दिन मौका मिल गया, बोला हुजूर मुझे ये बात समझ में नहीं आ रही है कि ये माजरा क्या है। आपने ये जो कहा था कि जमुना से ये कह देना, उन्होंने उधर से भी जवाब दिया था कि जमुना से कह देना, कभी खाया नहीं, कभी बीबी के पास गया नहीं। ये माजरा क्या है, ये वाकया क्या है? जरा पर्दा तो खोलिए, पर्दा तो उठाइए, राजो नियाज की बात तो कीजिए। सुनिए, महबूब इलाही ख्वाजा निजामुद्दीन औलिया फरमाते हैं, सुन मेरा मुरीद, अल्लाह के वली जो होते हैं, हम सूफिया जो होते हैं, अपने नफ्स के लिए कुछ नहीं करते, अपने नफ्स के लिए कुछ नहीं करते। खाते भी है तो अल्लाह के लिए, पीते भी है तो अल्लाह के लिए, जागते भी है तो अल्लाह के लिए, जिंदगी बसर करते भी है तो अल्लाह के लिए। इसलिए अल्लाह ने फरमाया, कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। ऐ महबूब कह दीजिए, मेरी कुर्बानी, मेरी नमाज, मेरा जीना, मेरा मरना सब कुछ अल्लाह के लिए है। कहो सुभान अल्लाह। सब कुछ अल्लाह के लिए है। हम सूफिया अपने नफ्स के लिए न खाते हैं न पीते हैं, बल्कि रब के लिए खाते हैं, रब के लिए पीते हैं और रब के लिए बीबी से मुलाकात करते हैं। कहो सुभान अल्लाह। बीबी से मुलाकात करते हैं। अजीजान मोहतरम, इससे पता क्या चला, मालूम क्या हुआ इस वाकया से? हम अपने मुर्शिद के पास जाएं तो ऊंची आवाज से बात न करें, उनके हुक्मों को माने, उनकी बातों को माने, अदब से रहेंगे तब इंशाअल्लाह फैज मिलेगा। अब ये सब बातें हैं किसके लिए मालूम है? ये सब बातें हैं अकल वालों के लिए, जो अक्लो शऊर रखता है उसके लिए। फी कुलूबिहिम मरज़, जिनके दिलों में मर्ज होता है ना, जिसके दिलों में बीमारी होती है, कभी ये बात एक्सेप्ट नहीं कर सकता है। अल्लाह से दुआ है, अल्लाह तबारक व तआला, मेरे मुर्शिद ने कहा बगैर कज़ा पंचवक्ता नमाज अदा करो, इंशाअल्लाह नमाज पढ़ते रहेंगे। रिज़्क़ हलाल खाओ, तकवा परहेज़गारी को इख्तियार करो और जहां तक हो सके अपने माँ बाप के साथ, पड़ोसियों के साथ अच्छा सलूक करो। अल्लाह से दुआ है, अल्लाह साहबे मकान के घरों में और इनके कारोबार में तरक्की
اور خوشحالی عطا فرمائے، آمین کہیں۔ وآخر دعوانا ان الحمدللہ رب العالمین واما بنعمت ربک فحدث، تم اپنے رب کی نعمتوں کا خوب چرچا کرو۔ وآخر دعوانا ان الحمدللہ رب العالمین، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ حقانی سيدنا مولانا